নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য কিন্তু বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে কিন্তু এই মুহূর্তে রয়েছে আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন করে ঘোষণা করলেন। তো কী ঘোষণা করলেন? এই কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা কারা পাবে, কবে থেকে এই আর্থিক সহায়তা দেওয়া শুরু হবে, কত টাকা করে দেওয়া হবে কৃষক বন্ধু আর্থিক সহায়তা প্রকল্পে, এছাড়াও পিএম কিষাণ প্রকল্প এবং কৃষক বন্ধু প্রকল্প, এই দুই প্রকল্পের আর্থিক সহায়তা কি কৃষকরা পাবে নাকি একটি প্রকল্পের টাকা পাবে? কৃষক বন্ধু ভেরিফিকেশনে কিন্তু 30 লক্ষ কৃষকের নাম বাদ যাবে। তো কাদের নাম বাদ যাবে এবং কাদের নাম বাদ যাবে না? এছাড়াও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য দেওয়া হয়েছে নতুন নামের লিস্ট। এই নামের লিস্ট আপনি কোথায় গেলে পাবেন, আপনার নাম রয়েছে কিনা এই লিস্টে, এই সমস্ত বিষয়ে কিন্তু বিস্তারিতভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি কিন্তু একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, চ্যানেলে কেউ নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করছি। দেখুন, আপডেটে বলা হয়েছে আগামী মাসেই মিলছে কৃষকদের আর্থিক সহায়তা। 1000, 9000, 4000, 30 লক্ষ কৃষকদের নাম বাদ। তো চলুন এই বিষয়ে আরেকটু বিস্তারিতভাবে জেনে নিই কী বলা হয়েছে। কৃষক বন্ধু প্রকল্প চালু থাকবে জানালেন মুখ্যমন্ত্রী। তার জন্য পূরণ করতে হবে নতুন ফর্ম। 30শে জুলাইয়ের মধ্যেই সেই কাজ শেষ হবে, একথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও তিনি জানান, রাজ্যের কৃষকরা পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে বছরে 9000 টাকাও পাবেন। গত সোমবার রাজ্যের কৃষকদের বিভিন্ন প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক হয় কৃষিমন্ত্রীর। পিএম কিষাণ থেকে অন্যান্য প্রকল্পে কিভাবে কৃষকদের যুক্ত করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে ওই বৈঠকে। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যে পুরনো কৃষক বন্ধু প্রকল্পের নামের তালিকা নিয়ে ঝাড়াই বাছাই হচ্ছে। তাতে প্রায় 30 লক্ষ সুবিধাভোগীর নাম বাদ যেতে পারে। বাকিদের নাম তোলার কাজ শুরু হচ্ছে। ইতিমধ্যে সমস্ত জেলাতে কৃষক বন্ধু ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। পঞ্চায়েত, ব্লক অফিসে এবং কৃষি অফিসেও কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা নেওয়া হচ্ছে। কৃষিমন্ত্রী আগেই জানিয়েছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের অন্নপূর্ণা যোজনার জন্য যেমন পৃথক ফর্ম ফিল আপ করতে হচ্ছে, তেমনই কৃষক বন্ধুর উপভোক্তাদেরও নতুন করে ফর্ম পূরণ করতে হবে। কারণ কৃষক বন্ধুর তালিকাতেও লক্ষ্মীর ভাণ্ডারের মতোই প্রচুর ভুয়ো নাম রয়েছে, ফলে তালিকায় ঝাড়াই বাছাইয়ের প্রয়োজন আছে। এবার সেই কথার মতো শুরু হয়েছে কাজ। যাদেরকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে তাদের নামে লিস্ট কৃষি অফিসে, পঞ্চায়েত অফিসে এবং ব্লক অফিসে দেওয়া হয়েছে। এই লিস্টে নাম থাকলে তবেই ফর্ম ফিল আপ করতে হবে। তবে কিছু জেলার কৃষি অফিসে নোটিশে বলা হয়েছে, যে সমস্ত কৃষকরা কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের টাকা পান তাদেরকে এই ভেরিফিকেশন ফর্ম জমা করতে হবে না। এই ভেরিফিকেশন ফর্ম জমা করার ফলে প্রকৃত যোগ্য কৃষকদের চিহ্নিত করা যাবে এবং মৃত কৃষকদের শনাক্তকরণ করা যাবে। সূত্রের খবর, আগের সরকারের সময়ে এই কৃষক বন্ধু প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। যেমন একটি জমির রেকর্ড দেখিয়ে বহু কৃষক টাকা নিয়েছে, এমনকি এই প্রকল্পের যোগ্য না হয়েও টাকা নিয়েছে বলে অভিযোগ। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে নবান্ন থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না। প্রকল্পের সমস্ত বর্তমান উপভোক্তার তথ্য নতুন করে যাচাই অর্থাৎ ভেরিফিকেশন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী এক সাংবাদিক বৈঠকে বলেন, পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে 6000 টাকার সাথে রাজ্য সরকার আরও 3000 টাকা অতিরিক্ত দেবে, অর্থাৎ বছরে 3টি কিস্তি মিলিয়ে 9000 টাকা পাবেন। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্প যেমন ছিল তেমনই চলবে। 30শে জুলাইয়ের মধ্যে ভেরিফিকেশন শেষ হওয়ার পরেই কৃষকদেরকে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়া শুরু হবে। নোটিশ অনুযায়ী যারা বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের প্রত্যেককে নির্দিষ্ট সময়ের মধ্যে এডি অফিসে অথবা পঞ্চায়েতে, ব্লক অফিসে গিয়ে ভেরিফিকেশন ফর্ম জমা করতে হবে। এই কাজ সম্পূর্ণ করার জন্য এই জুলাই মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছে। কৃষি দপ্তরের সার্কুলারে বলা হয়েছে, কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত বর্তমান উপভোক্তার তথ্য পুনরায় যাচাই, পুনর্মূল্যায়ন এবং প্রয়োজনীয় সংশোধন করা হবে। এর মূল উদ্দেশ্য হলো শুধুমাত্র প্রকৃত ও যোগ্য কৃষকদের কাছেই প্রকল্পের আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের তথ্য পিএম কিষাণের ডেটাবেসের সঙ্গে ক্রস ভেরিফাই করা হবে। এর মাধ্যমে প্রকৃত যোগ্য কৃষকদের চিহ্নিত করা হবে এবং অযোগ্য ব্যক্তিদের তালিকা থেকে বাদ দেওয়া হবে। ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর যাদের সমস্ত তথ্য সঠিক থাকবে শুধুমাত্র তারাই এই প্রকল্পের টাকা পাবেন। তারপরে দেখুন, ভেরিফিকেশনের সময় যে তথ্য ও নথিগুলি যাচাই করা হচ্ছে সেগুলির মধ্যে হচ্ছে উপভোক্তা ও তার স্বামী স্ত্রীর আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকতে হবে। 2 নম্বর বলেছে ভোটার আইডি কার্ড। 3 নম্বরে বলেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কপি, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা থাকতে হবে।
4 নম্বর বলেছে জমির ROR বা জমির রেকর্ড। তবে যাদের নাম SIR-এ ভোটার তালিকা থেকে বাদ গেছে তাদের টাকা দেওয়া হবে না, তবে যারা ট্রাইব্যুনালে বা CA এর জন্য আবেদন করেছেন তাদের টাকা দেওয়া হবে। সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে জমা দেওয়া নথির ভিত্তিতে সমস্ত তথ্য যাচাই করে কৃষক বন্ধু পোর্টালে আপডেট করা হবে। সূত্রের খবর, কৃষক বন্ধু প্রকল্পে টাকা আগস্ট মাসের সম্ভাব্য 17 থেকে 21 তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু হতে পারে। PM কিষাণ প্রকল্পে আবেদন করতে হলে জমির রেকর্ড থাকতে হবে 1 ফেব্রুয়ারি 2019-এর আগের। যে সমস্ত কৃষকরা জনকল্যাণ শিবিরে গিয়ে PM কিষাণ প্রকল্পে ফর্ম জমা করেছিলেন তাদের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন হচ্ছে এবং যাদের সঠিক ডকুমেন্টস থাকবে তাদের নাম পোর্টালে আপলোড করা হবে। এই উপভোক্তারা আগামী 24 নং কিস্তি থেকেই টাকা পেতে শুরু করবে বলে সূত্রের খবর, অর্থাৎ প্রতি কিস্তিতে মিলবে 3000 টাকা। অধিকাংশ কৃষকরাই বলছে এই সরকার থাকলে অবশ্যই আমাদের কৃষক বন্ধু প্রকল্পে টাকা বাড়বে।